দুটি শব্দ, পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্র জপ করার ফলে স্বয়ং হনুমানজির আশীর্বাদ পাওয়া যাবে। আমরা অনেকেই হনুমানজির পুজো করি এবং আমরা জানি হনুমানজি কত পাওয়ারফুল। তিনি যদি মনে করেন তিনি তার শ্রেষ্ঠ আশীর্বাদটি আমাদের দিয়ে দেন, তাহলে আমরা কিন্তু অনেক কাজে সফল হই। এটা অনেকের অভিজ্ঞতা আছে। আজকে আমি বলবো প্রভু রামের দুটি শব্দ, রাম রাম, এই দুটি শব্দ যদি উচ্চারণ করা যায় তাহলে হনুমানজি আমাদের কিভাবে সাহায্য করেন এবং কেন সাহায্য করেন। এখানে আমাদের আগে জানতে হবে ভগবানের নাম করলে কি হয়। অ্যাকচুয়ালি যে কোনো ভগবানের নাম করলে অন্তর আত্মা শুদ্ধ হয় এবং দীর্ঘদিন ধরে নাম করার ফলে অন্তরাত্মার শুদ্ধতা থেকে এটি আমাদের বাহিরের দিকে এগিয়ে আসে, মানে আমাদের বাইরের অরাটাও ক্লিয়ার হয়ে যায়। তাহলে ভগবানের নাম করার এই একটা বিশেষ সুফল আমরা পেতে পারি। এখন শাস্ত্র মতে বলা হয়েছে রামের নামের চেয়ে বড় নাম আর কিছু হয় না। রা শব্দের অর্থ হচ্ছে আমাদের সমস্ত নেগেটিভ জিনিসটাকে দূর করতে সাহায্য করে, আর ম হচ্ছে আমাদের আত্মার মধ্যে কোনো নেগেটিভ জিনিস প্রবেশের জন্য যে পথ, সেই পথটি লক করে দেয়া হয়। তাহলে রাম, রাম, এই দুটো শব্দ একটা নেগেটিভ জিনিস তাড়াচ্ছে এবং আরেকটি লক হয়ে যাচ্ছে যেন নেগেটিভ জিনিস আর আমাদের মধ্যে ফিরে আসতে না পারে। এই হচ্ছে রামের শব্দের মহিমা। তাহলে কত বড় সাফল্য আমরা পেতে পারি এই শব্দ উচ্চারণ করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুধু রামের থেকে আমরা সাহায্য পাবো এমন নয়, এই শব্দ উচ্চারণের জন্য স্বয়ং হনুমানজির থেকে কিভাবে আমরা আশীর্বাদ আদায় করে নেব, এটি আমাদের আজকের ভিডিওতে জানার আসল উদ্দেশ্য। কথিত আছে শুধু হনুমানজির পুজো করলেই হনুমানজি সন্তুষ্ট হন না, হনুমানজি তাকেই ভালোবাসেন যিনি রামের ভক্ত। তাহলে আমাদের এই রাম নাম এই কারণেই আমাদের জপ করতে হবে। রাম রাম কথাটি আমাদের নাম করতে হবে, রাম নাম নয়, রাম কথাটি আমাদের নাম করতে হবে, মানে রাম কথাটি আমাদের জপ করতে হবে। এর কৌশলটি দেখুন কত সুন্দর। আপনার বাড়িতে হনুমানজির ছবি থাকুক বা মূর্তি থাকুক অথবা না থাকুক, রাম সীতার ছবি থাকুক বা মূর্তি থাকুক অথবা না থাকুক, কোনো কিছুতেই কোনো কিছু এসে যায় না। আপনারা শুধু ভিজুয়ালাইজ করবেন হনুমানজির একটি মূর্তি, আর এটি কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের খুব ভালোভাবে জানাচ্ছি। এই ক্রিয়াটি করার ফলে আপনারা 3 দিনের মধ্যেও সফল হতে পারেন, 5 দিনের মধ্যেও হতে পারেন, আবার আপনাদের একটু সময় লাগতেও পারে। তবে কেউ কেউ 24 ঘন্টার মধ্যেও সাফল্য লাভ করেছেন এমনও জানা যায়। হ্যাঁ, আমাদের কি করতে হবে সেটি ভালো করে শুনুন। সকালবেলা উঠে মোটামুটি আপনার যা কাজকর্ম আছে সেগুলি করে স্নান করে নিতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে আপনারা ঠাকুর ঘরে বসে বা অন্য কোথাও বসে, যেখানে আপনারা পুজো করেন সেখানে বসাটাই সব থেকে ভালো। যদি সেখানে বসার সুযোগ না হয় আপনারা যে কোনো জায়গায় বসতে পারেন, তবে একটু শুদ্ধতার সঙ্গে বসবেন, জায়গাটা যেন শুদ্ধ থাকে। ঠাকুর ঘরে গিয়ে প্রথমে আপনারা রাম সীতার উদ্দেশ্যে প্রণাম জানান। রাম সীতার উদ্দেশ্যে যখনই আপনি প্রণামটা জানাচ্ছেন তখনই সেখানে হনুমানজি এসে হাজির হয়ে যাচ্ছেন। এরপরে আপনি, আপনার উদ্দেশ্য কিন্তু হনুমানজির আশীর্বাদ পাওয়া, তবু আপনি রাম সীতার নাম করছেন কারণ হনুমানজি রাম সীতার নাম করলে খুব খুশি হন। এবার আপনি আপনার হাতের মধ্যে বাঁ হাতে 11টি টাকা নেবেন। ওই টাকাটা 10 টাকার নোট আর 1 টাকার কয়েন, এটাও হতে পারে। 2 টাকা করে কিছু পয়সা আর 1 টাকা, এটাও হতে পারে। আবার 10টাই 1 টাকা, এটাও হতে পারে। এই টাকাটা আপনারা বাঁ হাতে নেবেন। এবার আপনারা হনুমানজিকে প্রণাম জানাবেন। তার আগে তো রাম সীতাজিকে প্রণাম জানিয়েই দিয়েছেন, এবার হনুমানজিকে প্রণাম জানাচ্ছেন। এখানে আরেকটা লাগবে আপনার সাদা কাগজ আর লাল কালির পেন। হনুমানজিকে প্রণাম জানাবার পর এই সাদা কাগজে আপনি লাল পেন দিয়ে রাম রাম লিখলেন। এই যে রাম রাম লিখলেন, এটা একটা লাইন হলো। এরকম 11টা লাইন আপনারা লিখবেন। রাম 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 রাম,
11 বার আপনি লিখছেন। 11 বার লেখা হয়ে গেলে তারপর আপনি আপনার মনের ইচ্ছার কথাটি লিখবেন, ছোট করে লিখবেন, একটা ইচ্ছের কথা লিখবেন। এরপর আপনি সংকল্প করবেন যে কতদিনের জন্য আপনি এই কাজটি নিয়েছেন। কেউ কেউ 3 দিনের জন্য নিয়ে থাকে, কেউ 11 দিনের জন্য নিয়ে থাকে, কেউ 21 দিন, কেউ 108 দিন, আপনার যেটা ইচ্ছা ততদিনের সংকল্প করবেন। আর সংকল্প যখন আপনি করছেন ঠিক ততদিন আপনি পালন করবেন, পালন কিন্তু করতে হবে যেটা সংকল্প করেছেন। আর তার নিচে লিখবেন যে আমি যদি এই কাজে সফল হই, আপনার যে মনের ইচ্ছা যেটা লিখলেন সেই কাজে আপনি যদি সফল হয়ে যান তাহলে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। এইখানে এই কথাটাও আপনি লিখে রাখবেন। এবং আপনি যখনই সফল হয়ে যাবেন ওই কাজটিতে তখনই আপনি ওই যে পয়সাগুলো নিচ্ছেন প্রত্যেকদিন 11 টাকা করে, এগুলি আপনারা জমিয়ে রাখুন একটা জায়গায়। এই টাকাগুলি নিয়ে হনুমান মন্দিরে যাবেন এবং হনুমান মন্দিরে যেতে গেলে যা যা লাগে আপনারা তো জানেন, লাড্ডু লাগে, আর আপনি যা সংকল্প করেছেন যা পুজো দেবেন সেইগুলি সব নিয়ে যাবেন, তারপরে লরির সিঁদুর এগুলি সব নিয়ে যাবেন, নিয়ে হনুমানজিকে পুজো দিয়ে আসবেন। এটা একটা মিরাকেল ঘটনা ঘটে শুধু রাম রাম এই কথাটি বলার জন্য। আপনাদের যদি মনে হয় ওই কাগজে আপনারা 11 বারের থেকেও বেশি বার লিখতে ইচ্ছুক তাহলে আপনারা লিখতে পারেন, 21 বার লিখুন কি 108 বার লিখুন, কিন্তু যেটা লিখবেন সেটাই রোজ লিখবেন। আপনার যেটা মনে হচ্ছে আমি 11 বার লিখবো, 11 বার রোজ লিখবেন। এই 11 দিনের সংকল্প যদি করে থাকেন 11 দিন রোজ 11 বার করেই লিখবেন। আর তারপরে যে ইচ্ছের কথাটা বলছেন ওই ইচ্ছের কথাটা একটাই ইচ্ছের কথা লিখবেন, রোজ ওই কথাটাই লিখবেন, কথাটা কিন্তু আর পাল্টানো যাবে না। বুঝতে পেরেছেন তো? কথাটা পাল্টাবেন না, সংকল্প যেটা করেছেন সেটাও পাল্টাবেন না, এবং কথা যেটা দিচ্ছেন যে আমার কাজটি হাসিল হয়ে গেলে আমি পুজো দিয়ে আসবো সেই কথাটাও কিন্তু আপনাকে রাখতে হবে। দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়, বহু মানুষ করছেন এবং খুব তুরন্ত রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তাহলে একসঙ্গে আমরা কি করছি, রামের নাম জপ করছি, যেটা বললাম রা শব্দের অর্থ নেগেটিভ জিনিস দূরে করিয়ে দেয়া, আর ম হচ্ছে লক করে দেয়া, আর যেন নেগেটিভ আমাদের মধ্যে ফিরে না আসে। তাহলে এই বড় উপকারটা হচ্ছে। আর রাম রাম কথা উচ্চারণের ফলে হনুমানজি ভীষণ খুশি হয়ে যাচ্ছেন। আর তারপরে যে লাল কালি দিয়ে রাম রাম লিখছি তার জন্য তো হনুমানজির শ্রেষ্ঠ আশীর্বাদটা আমরা পেয়ে যাচ্ছি এবং তুরন্ত আমরা আমাদের সাফল্য পেয়ে যাচ্ছি। বন্ধুরা আপনারা একবার চেষ্টা করে দেখুন, অবশ্যই আপনারা এই কাজে সফল হতে পারবেন। আমি কোন কোন সাবজেক্ট শিখিয়ে থাকি সেগুলি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যদি এগুলি কোনো একটা সাবজেক্ট শিখতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার, আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ডমাস্টার অ্যান্ড মাস্টার টিচার। বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।